নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা করব সেটা হচ্ছে মোচার ভর্তা। মোচার ভর্তা খেতে আমরা কম বেশি সকলেই খুব ভালোবাসি এবং সামনে পাতে এটা একটা খুব পপুলার পদ। তো আসুন এটা শুরু করি। প্রথমে এই মিক্সির জারে কিছুটা নারকেল আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিতে হবে। তারপর মোচা ছাড়িয়ে নিতে হবে। মোচা আমরা সকলেই ছাড়াতে জানি, তবুও আমি একবার দেখিয়ে দিচ্ছি, যারা জানে না তারা এখান থেকে শিখে নিতে পারবে। প্রথমে কলার মোচাটা নিয়ে ওপরের যে ব্রাউন খোলাটা রয়েছে সেটা ছাড়ালেই ভেতরে দেখা যাবে সাদা রঙের কলার ফুলগুলো। সেই ফুল একটা একটা করে বেছে ফেলতে হবে। এর মধ্যে যেটা ফেলে দিতে হবে সেটা হচ্ছে একটা শক্ত কাঠির মতন থাকে সেটা, এবং নিচের থাকে ঠিক ওটার নিচেই লেগে থাকে একটা সাদা আঁশের মতো জিনিস, ওটাও ফেলে দিতে হবে। এই দুটো জিনিস ফেলতে হবে। তারপরে বাকি যে সাদা মোচার ফুলগুলো সেটা খুব ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে তারপর জল ঝরিয়ে রাখতে হবে। এরপরে যেটা করতে হবে, কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা দিতে হবে। শুকনো লঙ্কা আপনারা আপনাদের ঝালের আন্দাজ অনুযায়ী দেবেন, আমি এখানে দুটো দিয়েছি। এটা প্রথমে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দেওয়া হলো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে। আর এর মধ্যে সেদ্ধ করা মোচা অ্যাড করার আগে শুকনো লঙ্কাটা তুলে নিতে হবে। তারপর এর মধ্যে সেদ্ধ করা মোচা দিয়ে আবারও এটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। খুব ভালো করে এটা ভাজা হয়ে গেলে তারপর এটা মধ্যে দিতে হবে নারকেল বাটা, যেটা লঙ্কা দিয়ে বেটে রাখা হয়েছে। দিয়ে দিলাম নারকেল, এটা দিয়েও এটা ভাজা ভাজা করে নিতে হবে। আমি সেদ্ধ করার পর যখন জল ঝরিয়ে রেখেছিলাম তার মধ্যেই আমি নুন আর মিষ্টিটা অ্যাড করেছিলাম, আপনারা পরেও অ্যাড করতে পারেন। এই দেখুন, এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এরপর যেটা করতে হবে সেটা একটু ঠান্ডা হলে এটা শিলের মধ্যে খুব ফাইন পেস্ট করে নিতে হবে। দেখুন যেভাবে আমি শিলে বেটে নিচ্ছি। এরপরে একটা প্লেটের মধ্যে এই বাটাটা নিতে হবে। এই বাটার মধ্যে এবারে যা যা দেব সেটা হচ্ছে, যে শুকনো লঙ্কাটা তুলে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটা একটু হাতে করে আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিলাম। আর দিচ্ছি কাঁচা পেঁয়াজ। ভর্তাতে তো কাঁচা পেঁয়াজ না হলে টেস্ট ভালো হয় না। আর যেটা দরকার সেটা হচ্ছে কাঁচা সর্ষের তেল, যেটা একটা অপরিহার্য ইনগ্রেডিয়েন্ট। এটা আমি দিয়ে দিলাম। এবার এটা খুব ভালো করে মেখে নিতে হবে। গরম ভাতের সাথে এটা খেতে প্রচণ্ড সুন্দর লাগে, ভীষণই টেস্টি হয় এটা খেতে। একবার অন্তত বানিয়ে খাবেন, দেখবেন মনে হবে যেন বারবার এটা করি। এর মধ্যে আরেকটা একটু ভ্যারিয়েশন আমি বলি, এটার মধ্যে কিন্তু চিংড়ি, যখন নারকেল দিয়ে নাড়া হচ্ছে তখন এর মধ্যে কিন্তু চিংড়িও অ্যাড করা যায়। তারপর সেটা মোচার সাথে একসাথে বেটে নিলে এটার স্বাদ আরও বেশি হয়ে যায়। আমি এখানে নিরামিষভাবেই করেছি, চিংড়ি অ্যাড করিনি। এইভাবে বেটে নিয়ে আমি এটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিলাম। আপনাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে অতি অবশ্যই কিন্তু জানাবেন। ওপর থেকে আরেকটু দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল, যার ঝাঁঝ আর গন্ধতে এটার টেস্ট অনেক গুণ বাড়িয়ে দেবে। ওপর থেকে দিয়ে দিলাম দুটো পাকা লঙ্কা। আমার তৈরি হয়ে গেল মোচার ভর্তা। রেসিপি ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। থ্যাংক ইউ।